নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে শেয়ার করছি খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি। একবার খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে, তাই একে ওয়েট লস রেসিপিও বলতে পারেন। তা আসুন বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে এই ছোট্ট রেসিপিটা দেখে নিন। এখানে আমি বরবটি 10 মিনিট আগে ভিজিয়ে নিয়েছি। এটা পরিমাণে 1 কাপ, চায়ের কাপের 1 কাপ বরবটি অনেকটাই ভিজে গেছে। এখন এটা আমি সেদ্ধ করব। বরবটি আগে থেকে একটু ভিজিয়ে রাখলে না বরবটির রঙটা অতটা কালো হয় না, তাই ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা কুকারে নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য তেল দিয়ে কুকারে এটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে 5 মিনিট রাখলেই বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বরবটিটা এখন সেদ্ধ হয়ে গেছে। কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি। দেখুন বরবটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বরবটিটা ভালো করে সেদ্ধ করলেই টেস্টটা খুব ভালো হয়। এখন জলটা ছেঁকে নিলাম, কড়াই দিলাম 2 চামচ সর্ষের তেল, আর কড়াইয়ের মধ্যে এইভাবে তেলটা একবার ঘুরিয়ে নিলাম, তাহলে আর বরবটিগুলো কড়াইয়ের গায়ে লাগবে না। এখন তেলটা গরম হলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। নেড়ে চেড়ে নেব 30 সেকেন্ড মতো, তাহলে জিরেটা সেন্ট খুব ভালো উঠবে, জিরেটা ভাজা হয়ে যাবে। এখন এই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বরবটি দিয়ে বরবটিটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু মশলা অ্যাড করেছি। বিট নুন, আমচুর গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছি। বিট নুনটা স্কিপ করে গেছে। এখন এটা ভেজে নিতে হবে। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। এগুলো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি আমচুর গুঁড়ো দিয়েছি, তাই কোনো চাট মশলা দিচ্ছি না। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে চাট মশলাও দিতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে। যতক্ষণ না জলটা শুকিয়ে আসে বরবটির, ততক্ষণ নেড়ে নেব। আরেকবার আমি এই ভাজা মশলা দিচ্ছি নামানোর আগে। সেই একই ভাজা মশলা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। নামাবার আগে যদি মশলাটা আরেকবার দেওয়া হয় তাহলে সেন্টটা খুবই ভালো হয় আর খেতেও ভালো লাগে, তাই আরেকবার দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আর লবণ দিলাম না, কিন্তু একটু বিট নুন দিয়েছি। বিট নুনটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুবই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা। নামাবার আগে ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নেড়ে নিয়ে তারপর গ্যাস বন্ধ করব। বরবটি সিদ্ধ না বানিয়ে মাঝে মধ্যে এই রেসিপিটা আমি বানিয়ে থাকি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে বরবটি সিদ্ধ খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা বানালে কিন্তু ভালোই লাগে। এখন এটা সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কুচিয়ে রাখা গাজর, শসা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ। যদি কাঁচা লঙ্কা খান তাহলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। তো আমি এখানে আমচুর গুঁড়ো দিয়েছি, তার জন্য কোনো রকম চাট মশলা দিচ্ছি না। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এতে চাট মশলাও দিয়ে দিতে পারেন, বিট লবণও ছড়াতে পারেন। আমি আমচুর গুঁড়ো দেবো না, তবে 1 টুকরো লেবু দিয়ে দিব। লেবুটা খাওয়ার সময় যদি চিপে খাওয়া যায় তাহলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও খুবই ভালো টেস্ট হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।